হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি আজকে আবার আপনাদের সাথে মজার এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করার জন্য। ব্যাপারটা খুবই অদ্ভুত এবং আপনারা সবাই এই ব্যাপারে অভিজ্ঞতা কিছুটা হলেও আছে এবং এই সম্পর্কে একটু হলেও জানেন। যে জিনিসটা হচ্ছে কি, জাপানে 1 ইয়েন দ্বারা একটা ফোন কেনা যায়। আমি এটা জাপানে আসার আগে অনেকবার শুনেছি, আজকেও শুনলাম এবং এইটা নিয়ে আজকে 1 মাস ধরে আমাদের মধ্যে চর্চা হচ্ছে কিভাবে 1 ইয়েন দ্বারা ফোন কেনা যায়। এটাও কি সম্ভব? তাও জাপানের মতো একটা এত ব্যয়বহুল সিটিতে কিভাবে সম্ভব, যেখানে প্রচুর টাকা খরচ হয়, সেখানে 1 টাকায় ফোন কিনা আদৌ কি সম্ভব? সেই রহস্যকে কেন্দ্র করে তো আমরা আজকে সেই রহস্য উন্মোচন করব, কিভাবে 1 টাকা দিয়ে ফোন কি আদৌ কিনা সম্ভব। সেটার জন্য আমরা আজকে বের হলাম, আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবো 1 টাকায় কীভাবে ফোন কেনা যায়। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমার এই ব্রিজটা ক্রস করতে হয় শহরের মধ্যে যেতে হলে। যে জিনিসটা আপনারা জানা দরকার এটা হচ্ছে জাপানে কিছু কম টাকায় যে সিমগুলো ইউজ করতে পারবেন সেগুলো ওয়াই সিম, তারপর হচ্ছে সফট ব্যাংক, ডোকোমো, এগুলোর মধ্যে যে কয়টা আছে তার মধ্যে ডোকোমোটা বেস্ট আমি মনে করি। চুতো বাঙ্গুরা গো দে হানাশিমাসু কা? すいません覚えてないです私とরিপিট リピートはいআমি アミ বাংলাদেশকে バングラデシュ系 ভালো ハロ বাসি। ーバシ খুব শীঘ্রই シロイ বাংলাদেশে バングラデシュ আসবো। アジボ সেন্সে 先生 বাং ইচ্ছু বাংলাদেশও ইকিমাস কা? 9月の9月9月 はいআগামী সেপ্টেম্বরে উনি হচ্ছে বাংলাদেশে যাবেন আমাদের সেন্সে। তো এই জন্য একটু একটু বাংলা শিখাচ্ছি সেন্সে। বাংলাদেশে ইকিমাস দেশ কারা বাংলা গো নারাইমাস いや多分通訳でもあなたはもしあなたはバングラデシュ語習いますそれからあなたは上々先生say something about Bangladeshi people バングラデシュ people はいজাপানে যে কয়েকটা সিম আছে তার মধ্যে ডোকোমো খুবই জনপ্রিয় এবং খুব সস্তা। এটার মধ্যে একটু আপনার দামটা একটু কম আছে নেট ব্যবহারের ক্ষেত্রে, যেগুলো ইতিপূর্বে আপনি জাপানের নামগুলো জানেন। তো আমরা ডোকোমোতে চলে আসছি, চলেন ভিতরে যাই। ভিতরে যাই, দেখি ভিতরে কি আছে। স্পেশালি দেখি ডোকোমো শপের মধ্যে স্পেশাল যে অফারগুলো আছে সেগুলো দেখবো আমরা, ভিতরের অবস্থানটা দেখবো এবং কিভাবে কিনতে হয় 1 টাকার ফোন সেটাও দেখবো আমরা। হ্যান্ড ওয়াশ করে ঢুকতে হয় জাপানের যে কোনো জায়গায় আপনি গেলে অবশ্যই। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ এরিয়াটা নেওয়ার, যতটুকু ঘুরে ঘুরে দেখা যায়। যে জিনিসগুলো আছে অ্যাক্সেসরিজগুলোও তারা শপিং মলের মধ্যেই ব্যবহার করে। তো চলুন আমরা আরেকটা শপে যাই। ওই শপে গিয়ে দেখি সেম কোম্পানিরই একটা শপ, যে ওইখানে স্পেশালি কী কী অফার আছে আমরা দেখব, সেগুলো খোঁজ খবর নেব। যদি ভালো হয় এখান থেকে আমরা নিয়ে নেব। তো এই যে অফারগুলো, ওগুলো সব সম্পূর্ণ এমবির অফার, যেখানে আপনার মোবাইলের কোনো দাম নেই, কিন্তু মান্থলি আপনার সিমে অফারে এই প্যাকেজগুলো নিতেই হবে। এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 1 ইয়েনের ফোন, যেটা 3টা কালার আছে। আমার দিকে তো যেটা 3টা কালার আছে, ব্ল্যাক কালার, অফ হোয়াইট কালার এবং এটা হচ্ছে হালকা গ্রে কালার। এই 3টা কালার আছে টোটাল ফোনে এবং এখানে লেখা আছে আপনি 1 ইয়েন দ্বারা এটা পেতে পারেন। আর এটা হচ্ছে ফোনটা যেটা আপনি ইউজ করে দেখতে পারবেন এবং পরবর্তীতে যে ফর্মালিটিসগুলো আছে আমরা এগুলো কমপ্লিট করবো আসলে।
যেহেতু আমরা তাদের দেশে বিদেশি, সেজন্য আমাদের যে এখানে একটা কার্ড দেওয়া হয়, জাইরিউ কার্ড, সাথে পাসপোর্ট এবং ব্যাংকের কার্ড তাদেরকে জমা দিতে হয়। এবং এই ব্যাংকের কার্ড অনুযায়ী কিন্তু আপনার ব্যাংক থেকে অটোমেটিকলি টাকা কেটে নেবে তারা, মান্থলি আপনি টাকা দিতে হবে না। এক ইয়েনের ফোন কিনতে এসে অনেক, জাপানের সবচেয়ে বড় যে সমস্যাটা এটা হচ্ছে যে সিম কেনার জন্য প্রায় আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় চলে যায় তাদের যে প্রসিজার আছে সিম কেনার, এই প্রসিজার ব্যবহার করতে করতে। ওকে, আসলে ভিডিওতে যতটুকু দেখছেন তার চেয়েও বেশি আমরা মজা করেছিলাম। আমার সাথে আমার রুমমেট সৈকত ছিল এবং একজন জাপানিজ টিচার ছিল আমাদের, যিনি গাইড করছেন। আমরা খুবই এনজয় করছি এই ব্যাপারগুলো, সারাদিন ঘোরাঘুরি ব্যাকগ্রাউন্ড সিনগুলো দিতে পারলাম না, দিতে পারলে ভালো লাগতো। হাই হাই।これに対して壊れた時とかに保証をつけるかつけないかって選べるんですけれども、ちょっとすみません、わからないかも。先生、ちょっと。すみません。こちら本体に対して保証をつけるかつけないかというのを決められるんですが、一応330円つけるとかかるんですけれども、どうされますか？携帯のインシュランス。はい。সো গাইজ, এতক্ষণ দেখলেন প্রসেসিংটা কীভাবে সিম কার্ড কিংবা ফোন কিনতে হয়। সো এখন যেটা হয়েছে, আমি ভাবছিলাম যে আমি ফোনটা হাতে নিয়ে আপনাদের সাথে একটু ফিলিংস শেয়ার করবো, কিন্তু যেটা হয় নাই এটা হচ্ছে যে আমার যে সকল অ্যাড্রেস রাখা হয়েছে, সিম কার্ডের সব ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, আগামীকাল আমার রুমের সামনে পার্সেলের মাধ্যমে ফোনটা এবং সিম কার্ডটা আমার রুমের সামনে চলে যাবে। এটার জন্য আমি খুবই হতাশ হয়েছি যে আমি আজকে ফোন কিনতে আসছি, আজকে আমার কাছে হলো না, আগামীকালকে কেন আমি পাবো। তা আগামীকালকে যে মোবাইলটা হাতে পাবো তখন ওই ভিডিওটা সব আমি অ্যাড করে আপনাদের ফোনটা আমি দেখাবো ডেফিনেটলি। হচ্ছে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে যেমন আপনি সিম কার্ডটা অ্যাভেলেবেল কিনতে পারেন, রবি সিম, গ্রামীণ সিম, একজনের 2-3টা সিম নিতে পারেন। এখানে কিন্তু এই সিস্টেমটা নাই, এখানে একটাই সিম কেনার অপশন আছে। হ্যাঁ, একটাই কিনতে হবে। পরবর্তীতে আপনি যদি কোম্পানিতে ভালো না লাগে, এই কোম্পানির সিম ব্যবহার না করে, ধরেন আমি ডোকোমোতে আমি অ্যাপ্লাই করছি সিমের জন্য, ডোকোমো যদি আমার ভালো না লাগে তাহলে আমি এটা চেঞ্জ করে যেতে পারবো, সফট ব্যাংকে যেতে পারবো। হ্যাঁ, তখন হচ্ছে চেঞ্জিংয়ের সিস্টেম। তখন আবার আরেকটা সুবিধা আছে, তখন আমাকে যে কোনো ফোনে 20,000 টাকা ছাড় দেওয়া হবে। যদি আমি কোম্পানি চেঞ্জ করি তাহলে আমাকে যে কোনো ফোনে, এটা আইফোন হোক, এমআই হোক কিংবা স্যামসাং হোক, যাই কিনি না কেন, আমাকে 20,000 টাকা ছাড় দেওয়া হবে ওই ফোনটায় যদি আমি এটা চেঞ্জ করি। সো নেক্সট ডে, ওয়েলকাম গাইস, আবারও চলে আসলাম। বলেছিলাম আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব 1 টাকার ফোনের, এবং আপনাদেরকে দেখাবো। যদিও আমার এটা আমার বাসার সামনে এসেছিল, কিন্তু আমি জবে থাকার কারণে এবং আমার রুমে কেউ না থাকার কারণে তারা এটা আবার নিয়ে চলে গেছে, এবং একটা ছোট্ট চিরকুট ছেড়ে গেছে, যে চিরকুটটাতে লেখা ছিল যে আমি যেন গিয়ে তাদের কাছ থেকে আমার ফোনটা নিয়ে আসি। এবং আজকে সকালে আমি গেছি ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি ফোনটা নিয়ে আসলাম, 1 টাকার ফোন, যেটা আপনাদের দেখাই। এই হচ্ছে সেই 1 টাকার ফোন, যেটার জন্য জাপানে খুবই বিখ্যাত। 1 টাকা দিয়ে ফোন কীভাবে পাওয়া যায় আমি এখন এটা আপনাদের দেখাবো, এটা কিভাবে থাকে, কোন অবস্থায় থাকে। কিভাবে বের করলাম? সে 1 টাকার ফোন, দেখেন এটা হচ্ছে সেই 1 টাকার ফোন, যেটার জন্য জাপান বিখ্যাত, যে 1 টাকায় ফোন পাওয়া যায়। মূলত ব্যাপারটা হচ্ছে, এবার আমি আপনাকে বলি, এই ফোনটা আপনি সরাসরি 1 টাকা দিয়ে কিনতে পারবেন না। এই ফোনটা কিনতে হলে আপনাকে অবশ্যই একটা সিম কার্ড কিনতে হবে, এবং বিশ্বাস করবেন কিনা আমি জানি না, জাপানের সিম কার্ডও ফ্রি। অর্থাৎ আপনি সিম কিনলে মোবাইল ফ্রি পাবেন, এবং সিম যখন কিনতে যাবেন তখন আপনি
সিম কার্ডটাও ফ্রি পাবেন, অর্থাৎ সম্পূর্ণটাই ফ্রি। শুধু মাস শেষে আপনি যে এমবি এবং ফোনে কথা বলবেন সেটার জন্য আপনার টাকা পে করতে হবে মাস শেষে, ঠিক আছে? কিন্তু বলে রাখি, জাপানের কিন্তু ইন্টারনেটের দাম অনেক বেশি, ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদের দেখাই, যদি আপনি একটা সিম কার্ড কিনেন, মনে হবে একটা সিম কার্ড কিন্তু ইজি কিনা যায়, ঠিক আছে? আমরা বাংলাদেশে যেভাবে অ্যাভেলেবেল কিনতে পারি, কিন্তু জাপানে যেটা অসম্ভব ব্যাপার হচ্ছে, এই যে দেখেন আমার নাম রবিউল। আচ্ছা, এই একটা সিম কার্ড, ডোকোমো কোম্পানি, এই একটা সিম কার্ড আমি কিনতে যাওয়ার পরে আমার এই যে এতগুলো কাগজ আমার পড়তে হয়েছে, কমপ্লিট করতে হয়েছে, এতগুলো স্টেপ কমপ্লিট করতে হয়েছে, এতগুলোর আমার সিগনেচার করতে হয়েছে, এবং সবগুলা বুঝে শুনে এতগুলা কাগজ কমপ্লিট করে, এখানে প্রায় 20-25টার মতো কাগজ আছে, এতগুলা পেপার কমপ্লিট করে তারপর হচ্ছে আমি সিম কার্ডটা হাতে পাইছি। এটা খুবই অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু বাংলাদেশের যে সিম কার্ডটা আমি 120 টাকায় অ্যাভেলেবেল পাবো, তাও সিম কার্ড ফ্রি, 120 টাকা রিচার্জ করলে শুধু আইডি কার্ড শো করলে দিয়ে ফেলে। জাপানে কিন্তু সিম কার্ডটাই মেইন। আপনার যে কোনো সমস্যার, যে কোনো কিছু, কোনো ক্রাইম বা অন্য কিছু করলে আপনার এই সিম কার্ডই কিন্তু আপনাকে খুঁজে বের করবে। তো এই হলো জাপানের 1 টাকার ফোন আমি হাতে পাইছি, এবং ফোনের পিকচারটা খুবই সুন্দর, সেই ফোন অনেক ভালো। তো যাই হোক, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, কিপ শেয়ারিং অ্যান্ড Thank you for watching.